শায়েখ আপনাকে খুব ভালোবাসি, আমার স্বপ্নদোষ হয়েছে, উঠেছি ফজরের কিছু আগে, গোসল করে আগে সালাত আদায় করো। ইসলামের মধ্যে এত বিভক্ত কেন? যেহেতু এটা হক, কাজের শয়তান এখানে আছে। একটা হিন্দু মানুষকে বলবে যে তুমি নামাজ পড়িও না, তাহলে শয়তানের ওখানে কোনো কাজ নেই। একটা হিন্দু মেয়েকে বলবে যে তুমি মাথায় কাপড় দাও, হিন্দু মেয়ের কাপড় মাথায় দিলেও জাহান্নামে যাবে, না দিলেও জাহান্নামে যাবে। তো সেখানে শয়তানের কোনো কাজ নেই। তোমাদের স্কুল কলেজে শয়তান কম আছে কেন? ওখানে তো শয়তান বলবে যে তুমি মোবাইল দেখো, তো দেখেই তো সবাই। তো ওখানে শয়তান বলবে যে তুমি নামাজ পড়িও না, তো পড়ে না সবাই। তো কি করবে শয়তান? তখন তোমার বগুড়া আজিলুক কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছে। শয়তানের যেখানে কাজ আছে সেখানেই থাকবে। আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয়, তবে একজন মানুষ খুন করলো, তার জন্য কে দায়ী? যে করেছে সে দায়ী। মহিলাদের ঈদের জামাতে হাজির হতে হবে, এই হাদিসের দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিতনার আশঙ্কা দেখতে পান। তাহলে মহিলাদের কেন ঈদের জামাতে শরীক হতে হবে? হতেই হবে, হতে বাধ্য। আল্লাহর নবী আদেশ করেছেন যেতেই হবে ঈদের মাঠে, যেতেই হবে। মসজিদের মাইকে জালসার সময় স্থান, জানাজার সালাত, জানাজা সময় সহ বলতার শোক সংবাদ প্রচার করা যাবে কি? যাবে না। মরা মানুষের সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে না, এই জন্য যে মরা মানুষের সংবাদটা চিৎকার করে প্রচার করাটা জাহেলিয়াতের যুগের কাজ। তো এটা যখন চিৎকার করে জিকির করা হয়, বলা হয়, তখন এটা জাহেলিয়াতের যুগের সাথে মিশে যায়, এই জন্য নিষেধ। মোবাইলে বলবে, মুখে বলবে। এক ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। মসজিদের ইমাম উপযুক্ত নয়, তাই আমি তার পিছনে নামাজ না পড়ে বাড়িতে পড়ি না। ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, আপনার হবে, ওর হবে না। দেখি দাও, যেটা দেবে দাও। কি হিজড়ারা মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কি? যাবে, পুরুষ হিসাবে জানাজা হবে। হিন্দুদের ধুতি দিয়ে মুসলিমদের জামা বানানো যাবে কি? যাবে। আমি বিদেশে আছি, আমি জুমার সালাত আদায় করতে পারি না, কিন্তু জোহরের সালাত আদায় করতে পারি। এখন আমার করণীয় কি? জোহরেরটা আমি জোহর আসর একসাথে পড়ে নিও, আর মাগরিবেরটা আমি মাগরিব এশা বা এশারটা আমি মাগরিব এশা একসাথে পড়ে নিও। আমার স্ত্রী আদালতের মাধ্যমে আমার তালাক দেওয়ার 7 দিন পর আমরা আবার মিলিত হই। এখন আমাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি? আপনার স্ত্রী যেহেতু খোলা তালাক করেছেন, কাজে আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক লিখা ফাইনাল হওয়ার পরে যদি আবার সংসার করতে চাই, আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক হলো এরকম, বিবাহ পড়াতে হবে। এখন জেনা অবস্থায় আছে, বিবাহ পড়াতে হবে, পরে অন্য কথা পরে। আমি জানি বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হয় না। আর কোনো উপায় আছে কি? পৃথিবীতে কোনো উপায় নাই। বাপকে রাজি করতে হবে। বাপ মারা গেলে চাচা দাদা, নইলে নিজ ভাই, নইলে নিজের ছেলে,
শায়েখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ডকোষ সহ ছাগল কুরবানি করতেন না। আল্লাহ রসুল অন্ডকোষ বের করা ছাগল কুরবানি করেছেন, করতে বলেছেন। তোমাকে যিনি বলেছেন ভুল বলেছেন। 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? এ হাতে ফতোয়া লিখছি 26 বছর থেকে। তুমি জন্ম নিয়ে তুমি বড় হয়ে গেছো। 90 সাল থেকে বক্তব্য দিছি। কতদিন থেকে? 90 সাল থেকে। বিতির পড়ার পর রাতে উঠে তাহাজ্জুদ পড়া যাবে কি? যাবে। তখন আর বিতির পড়তে হবে না। একজন ব্যক্তি সালাফিয়া মাদ্রাসায় জমিদান করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ। জমিদান করতে ইচ্ছুক, শর্ত হলো তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি করতে হবে। তার এ দাবি ভুল হয়েছে, শেষে তখন পরকালই হারাবে। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 3 শ্রেণীর। তার এক শ্রেণীর হলো মাওলানা মানুষ, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 1। 2 দানশীল দিয়ে। 3 শহীদ যোদ্ধা দিয়ে। এগুলো কেন? যখন সবটাই হবে লোক দেখানো, যখন সবটাই কি হবে? লোক দেখানো হবে, তখন এদের 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূর দ্বারা সৃষ্টি, এমনকি আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি। জিনা মিথ্যা কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি। ওর বাপ ছিল, ওর মা ছিলেন শুক্রকীটের তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি, শুক্রকীটের তৈরি, বাপ মায়ের মিলনের মাধ্যমে। লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে, 2 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ভাড়া দিতে হয় 5000 টাকা। কিন্তু 2 লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকানওয়ালা দিবে? আপনি দিবেন। কি নাম উল্লেখ করে বলছো কেন? না, মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি, এটা তোমাদের কি দরকার? একজন মাওলানা, একজন ডক্টর বলেছেন যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন। কিসে? কওমি মাদ্রাসাওয়ালা কাফের। হ্যাঁ, সব অহেতুক কথা। এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক না, ওরাই আসলে বলেছে। এইসবগুলো কোনো কথা চলে না। এগুলি আলেম মানুষ। এমনি যারা এদেশে ফুটপাতে বক্তব্য দিয়ে বেড়েছে থুথির জোরে, এরা বক্তা, এরকম মানুষেরা এগুলো নিয়ে হিসাবে নিয়ে আসায় ধর্তবে রাখাই ঠিক নয়। একটা কথা হলো 100 কোটি টাকা চ্যালেঞ্জ করবে, ওর বাপ ওর বংশ ওর জাতি ঢাকা বিক্রি করে, বগুড়া বিক্রি করে 100 কোটি টাকা হবে না, এই কথা বলতে পারে? ওর হুঁশ আছে, ওর বুদ্ধি আছে। প্রচলিত মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদাত। আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয়, তবে সে ক্ষেত্রে তার কাফারা কি? একটা কাজ করব বলেছিল, করতে পারছে না, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আসো খেলি বললে যা জরিমানা, এখানে তাই জরিমানা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। এটা কুদরতি পা নাই, তার প্রকৃত পা আছে। এটা আকীদা খারাপ, এ কথা বলা যাবে না। তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়েজ?
বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে, রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না। স্ত্রীকে তালাক দেওয়ার 4 মাস পরে কি আর গ্রহণ করা যাবে? যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না। এক বৈঠকেই যদি 3 তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে। সম্মিলিত মোনাজাত করা কেন বিদআত? নবী করেননি, এই জন্য বিদআত। আমাদের দুয়ার বইয়ে 24টা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার, 32টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি। পানি চাওয়া ইস্তিসকা ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। চাষতের সলাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে? মাঝে মধ্যে। সাদা দাড়িতে মেহেদি দিব ইনশাল্লাহ সময়ের গতিতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বুঝার জন্য এখানে এসেছে, আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই, নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে। শুক্রিয়া, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আমরা সাধারণ মানুষ, তুমি আমাদেরকে বিশেষ দয়া রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা